হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং স্কুল। বং স্কুলে তোমাদেরকে আবার স্বাগত। আবার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। ইতিহাসের 8 নাম্বার অর্থাৎ বড় প্রশ্নের সাজেশন নিয়ে হাজির হয়েছি আজকে। দেখো, ইতিহাসে তো ভালো নাম্বার অনেকেই পায়, কিন্তু অনেকেই আছে না ইতিহাসটাকে ভয় পায়। ভয় পাওয়ার মতো কিছু নেই, ইতিহাসেও ভালো নাম্বার পাওয়া যায়। একটুখানি পড়তে হবে, একটুখানি তথ্যগুলোকে মনে রাখতে হবে, তাহলে তুমি ইতিহাসে ভালো নাম্বার পেতে পারো। দেখো, ইতিহাসে বড় প্রশ্ন আমাদের 3টে থাকে, একটা লিখতে হয়, অর্থাৎ অপশন থাকে আমাদেরকে। তো আমাদের কিছু প্রশ্ন যদি একটুখানি পড়ে যাই, আশা করছি কমন পেয়েই যাই আমরা। তাই ইতিহাস থেকে ভয় না পেয়ে একটুখানি পড়ো, পড়লে তোমরা ভালো নাম্বার পাবে। আর যারা ইতিমধ্যে ইতিহাসটাকে পছন্দ করো, যারা পড়ছো, তারা অবশ্যই আজকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা না পড়ো তাহলে অবশ্যই পড়ে যাও, পড়লে পরে আরো একবার দেখে যাও। এই প্রশ্নগুলো না যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং কমন যোগ্য কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছে তোমাদের সামনে। আমাদেরকে একটুখানি বলে নিই তোমাদেরকে, যে ইতিহাসেও ভালো নাম্বার পাওয়া যায়, এর জন্য কিছু টেকনিক ব্যবহার করতে হয়, কিছু টিপস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করতে হয় পরীক্ষার খাতাতে। তো সেই বিষয় নিয়ে আমি ভিডিও আপলোড করেছি, অবশ্যই দেখে নিও। আর ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লাস, বেশ কিছু টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের অফিসিয়াল অ্যাপে। অর্থাৎ আমাদের হ্যাশট্যাগ স্টাডি নামে একটা অফিসিয়াল অ্যাপ আছে। সেই অ্যাপে তুমি তোমার ফোন নাম্বার, অ্যাপটা তুমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাও, লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, দেখো ডেসক্রিপশনে আছে, কমেন্টেও আছে। তুমি সেখান থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে তুমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করো, আমাদের সঙ্গে যুক্ত হও। তুমি সেখানে অনেক ফ্রি ক্লাস পেয়ে যাবে, অনেক ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ম্যাটেরিয়াল পেয়ে যাবে, সেগুলো তুমি অবশ্যই সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, দেখো চলো আজকে শুরু করি যে ইতিহাসের কোন কোন প্রশ্নগুলো আমি রেখেছি আমাদের লিস্টে। আমি বেশ কিছু প্রশ্ন লিখে রেখেছি, এর মধ্যে কিছু প্রশ্ন আছে যেগুলো 8 নাম্বার এবং সেগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত বলি যে এই বঙ্গভঙ্গ আর আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা কি ছিল, ছাত্র সমাজের ভূমিকা কি ছিল এবং শ্রমিকের ভূমিকা কি ছিল। নারী এবং ছাত্র সমাজটা বেশি ইম্পর্টেন্ট। যে কোনো একটা দিক থেকে যদি আমরা এই প্রশ্নগুলো একটা ধরনে পড়ে নিই, তাহলে দেখা যাবে যে খুব বেশি মুখস্থ করতে হচ্ছে না। একটা প্রশ্ন বা ভালো করে পড়লে আমি বাকি দুটো লিখতে পারছি, তাই খুব বেশি এখানে চিন্তার কোনো কারণ নেই। তবে একটুখানি যদি তোমরা পড়ো, তাহলে অবশ্যই এগুলোকে কমপ্লিটলি তোমরা লিখে আসতে পারবে পরীক্ষার সময়। আর একই সঙ্গে বলি, মহাবিদ্রোহ ভীষণ ইম্পর্টেন্ট এই বছরের জন্য। মহাবিদ্রের প্রকৃতি এবং চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, এই প্রশ্নটা অবশ্যই তোমরা করে যাবে। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট যেগুলো আমি তোমাদেরকে বলছি। ফার্স্ট অফ অল দেখো, মহাবিদ্রোহের সঙ্গে নীল বিদ্রোহটা পরীক্ষাতে আসার একটা সম্ভাবনার কথা বলছে, কিন্তু নীল বিদ্রোহটা না 8 নাম্বারে আসার সম্ভাবনা কম, 4 নাম্বারে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নীল বিদ্রোহটা 4 নাম্বারের জন্য বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবার আসি মানুষ, প্রকৃতি আর শিক্ষা। মানুষ, প্রকৃতি আর শিক্ষার সমন্বয়কে বা সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বা গুরুত্ব বা তার কার্যকারিতা কি ছিল আলোচনা করো। খুব ভালো টপিক, খুব ভালোভাবে লেখা যাবে এটাকে, অনেক তথ্য, অনেক লাইন এই প্রশ্নের মধ্যে যোগ করা যাবে। বুঝা গেছে? মনে রাখবে, যে প্রশ্নগুলো তুমি ভালোভাবে উপস্থাপন করতে পারবে, যে প্রশ্নের মধ্যে পয়েন্ট বেশি লিখতে পারবে, যে প্রশ্নগুলো কাটা নাম্বারে এসছে পরীক্ষাতে, সেই প্রশ্নগুলো লেখার চেষ্টা করবে, তাহলে অনেক বেশি নাম্বার তুমি সেখান থেকে ক্যারি করতে পারবে। ঠিক আছে, এই এই প্রশ্নটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই বছরের জন্য। এবার বলবো বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে, বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা, নারীদের ভূমিকা এবং ছাত্রদের ভূমিকা। দেখো, এই প্রশ্নটা এই আইন অমান্য বঙ্গভঙ্গ আন্দোলনের প্রশ্নটা একই প্রশ্ন, মানে একই ধরনের প্রশ্ন। তো তুমি এই যে কোনো একটা উত্তর ভালো করে মুখস্থ করলেই এই প্রশ্নগুলো লিখতে পারবে, এই প্রশ্নগুলোর পয়েন্ট তুমি সেখান থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, আর তার সঙ্গে বলবো আরো একটি প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে দলিত, দলিত রাজনীতি, দলিত রাজনীতি এবং নমশূদ্র আন্দোলন। দলিত রাজনীতি এবং নমশূদ্র আন্দোলন, এই যে আন্দোলন, এই আন্দোলনে মানে আন্দোলনের সম্পর্কে আলোচনা আসতে পারে। এই আন্দোলনের গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্ক আসতে পারে।
গান্ধীজির ভূমিকা আসতে পারে, ঠিক আছে, উদ্বাস্তু আন্দোলনে সরকারের ভূমিকা কি সেটা আসতে পারে। এই এই টপিক থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে, এটা 4 এবং 8 দুটোতেই ইম্পর্টেন্ট, ঠিক আছে। 4 নাম্বারের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে এবং 8 নাম্বারের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে। এই দলিত রাজনীতি এবং নমঃশূদ্র আন্দোলন যে কোনো একটা ভাবে আসবে পরীক্ষাতে, একসঙ্গে দেবে না, হয় দলিত রাজনীতি নাহলে নমঃশূদ্র আন্দোলন বলে আসবে। গান্ধীজি এবং আম্বেদকরের বিতর্কটা এবং তার সঙ্গে ভারত সরকারের ভূমিকা, উদ্বাস্তু আন্দোলনে ভারত সরকারের ভূমিকা, এই প্রশ্নগুলো 8 নাম্বার প্লাস 4 নাম্বার, মানে তুমি একটা পড়লে তোমার 8ও কমপ্লিট 4ও কমপ্লিট, ঠিক আছে। এবার বলছে সমাজ সংস্কার আন্দোলন। সমাজ সংস্কার আন্দোলনে রামমোহন আর হচ্ছে ব্রহ্ম সমাজ একই জিনিস, রামমোহন অথবা ব্রহ্ম সমাজের অবদান। আমাদের পরীক্ষাতে রামমোহন বলে আসতে পারে, রামমোহনের অবদান কি ছিল এবং ব্রহ্ম সমাজের অবদান বা কি, এর কার্যকারিতা কি ছিল, একইভাবে আমাদেরকে লিখতে হবে। এবার বলছে ধর্ম সংস্কার আন্দোলনে বিবেকানন্দ, লালন ফকির এবং রামকৃষ্ণ। বিবেকানন্দ, লালন ফকির এবং রামকৃষ্ণ যে কোনো একটা পরীক্ষাতে আসবে। বিবেকানন্দটা বেশি ইম্পর্টেন্ট, এই বিবেকানন্দকে বর্তমান ভারত হিসাবে পরীক্ষাতে আসতে পারে, কেননা বর্তমান ভারতটা আমাদের বিবেকানন্দের লেখা একটা গ্রন্থ, পরীক্ষাতে আসতে পারে যে ধর্ম সংস্কার আন্দোলনে বর্তমান ভারতের গুরুত্ব কি, অর্থাৎ সেই ক্ষেত্রেটা সেটা হচ্ছে বিবেকানন্দের গুরুত্ব এসছে পরীক্ষাতে বুঝতে হবে, ঠিক আছে। রামকৃষ্ণ আসতে পারে কিন্তু বিবেকানন্দটা বেশি ইম্পর্টেন্ট, তারপরে রামকৃষ্ণ এবং লালন ফকির রয়েছে, ঠিক আছে। এবার বলছে শিক্ষা বিস্তারে এবং নারী শিক্ষা বিস্তারে। দেখো দুটো পার্ট রয়েছে এখানে, হয় কখনো আসতে পারে শিক্ষা বিস্তারে, কখনো আসতে পারে নারী শিক্ষা বিস্তারে। এই প্রশ্নগুলোর খুব বেশি পরিবর্তনশীল প্রশ্ন নয়, মানে পরিবর্তন হয় না, একটু পড়লে তুমি খুব সুন্দর করে একটা প্রশ্ন থেকে আর একটা প্রশ্ন তথ্যভিত্তিক ভাবেই লিখতে পারবে, চিন্তা করার কিছু নেই। শিক্ষা বিস্তারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, কলকাতা শিক্ষা বিস্তারে কলকাতা মেডিকেল কলেজ একভাবে আসতে পারে, আবার আসতে পারে কোনো ব্যক্তি বেথুন এবং রাধাকান্ত দেবের অবদান আসতে পারে, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমাদেরকে ভালোভাবে কমপ্লিট করতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, ঠিক আছে। আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো হচ্ছে 8 নাম্বারের প্রশ্ন, এগুলো না পড়লে তোমরা অবশ্যই পড়ো 2026-এ, এখান থেকে আশা করছি তোমরা অবশ্যই প্রশ্ন পেয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি 4 নাম্বার নিয়ে কথা বলবো, 4 নাম্বারের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব, অবশ্যই তোমরা সেটাও দেখে নিও।